দীর্ঘদিন থেকে কাছাড় জেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। শিলচরেরও বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন রাস্তার চরম অব্যবস্থা। ঠিক সেভাবে আউলিয়া বাজার সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়কে জমাজলে নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন যান চালক সহ যাত্রীরা। এবার ব্যক্তিগত উদ্যোগে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের জমাজল নিষ্কাশনের ব্যবস্থায় উদ্যোগী হলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝার কাজকর্মে ক্ষুব্ধ হয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু। জেলার উন্নয়নমূলক কাজে ডিসির তৎপরতা নেই বলে গুরুতর অভিযোগ করেন তিনি। বহুদিন থেকে আউলিয়া বাজার সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়ক জমাজলের জন্য নিত্য যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। আজ রবিবার ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সড়কের জমাজল নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে জেলা প্রশাসন এবং সরকারের কাজের তীব্র সমালোচনা করেছেন সোনার বিধায়ক সাজু। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে মাস দিন থেকে চলাচলের জনগণ হয়রানির শিকার হলেও টনক নড়েনি জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের, এমনটাই অভিযোগ করেছেন বিধায়ক সাজু। এ নিয়ে জেলা শাসক এবং সরকারকে ধিক্কার জানান তিনি। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এও বলেন, বন্যায় সোনাইয়ে নৌকা ডুবির ঘটনায় 6 জন লোক মারা গেলেও সহমর্মিতার জন্য নিহতদের পরিবারের বাড়িতে যাননি জেলা শাসক। এছাড়া বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া লোকদের কোনো খোঁজ খবরও নেননি ডিসি। অহংকারী ডিসি অফিসের চেয়ারে বসে নিজের মুনাফায় ব্যস্ত বলে গুরুতর অভিযোগ করেন সোনার বিধায়ক করিমউদ্দিন। প্রথমে এখানে স্থানীয় জনসাধারণ একটা কমিটি গঠন করে সবার সহযোগিতা করে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। NHIDCL-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, স্থানীয় উদ্যোগে কিছু কাজও হয়েছিল। তারপরে জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু সরকারি তরফে কোনো ধরনের কোনো ভূমিকা নেওয়া হয়নি, কোনো সক্রিয়তা দেখা যায়নি, কোনো কাজে হাত দেওয়া যায়নি। রোজ গত 1 মাসের ভিতরে প্রায় 30 দিনের মিনিমাম 50 থেকে 60টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুল কলেজ বাচ্চারা যাওয়া বন্ধ হয়েছে, বিভিন্ন গাড়ির মানুষের জল ঢুকেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের হাত পা ভেঙেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে পর্যন্ত ডিসি বা কোনো ADC বা সরকারি কোনো আসাম সরকারের কোনো প্রতিনিধি এখানে সৌজন্যতামূলক আসার প্রয়োজন মনে করে NHIDCL-কে এখানে বারবার জানানির পরেও কোনো পদক্ষেপ নেয়নি। একদিন গিয়ে দায় জানাচ্ছিলেন। আমি কালকে এসে এখানে স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করে এবং জনসাধারণ নিজে দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে আছি। সরকার যেখানে নেই, আমি ধিক্কার জানাই আসাম সরকারকে, ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারকে, ধিক্কার জানাই কাছাড়ের জেলা প্রশাসনকে। একেবারে সোনাইতে 9 জন মানুষ মারা গিয়েছে ডিসি অফিস থেকে চেয়ার থেকে নেমে একদিন আসার প্রয়োজন মনে করেননি। এই ধরনের নিকৃষ্ট ডিসি কাছাড়ের মানুষ কোনোদিন দেখেনি। মানুষ মরলেও ডিসি নিজের চেয়ার থেকে নেমে একদিনও 5 মিনিটের জন্য আসার প্রয়োজনতা দেখাননি। সোনাইতে গত ফ্লাডে 9 জন মানুষ মারা গেছেন, কিন্তু ডিসি 1 ঘন্টার জন্য আসেননি। এখানে 1 মাস থেকে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। ডিসি একদিন এসে এজ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এজ এ চেয়ারম্যান ডিজাস্টার ম্যানেজমেন্ট একবারও NHIDCL-কে বলার পর্যন্ত কোনো ওনার কোনো পদক্ষেপ নেই, একটা চিঠি পর্যন্ত দেননি। NHIDCL-কে বলেছি আজকে আপনারা কিছু করেন না করে সামনে এসে সহযোগিতা করুন। আসছেন বলছেন, কিন্তু আমরা কি করবো, ওনাদের অনুমতি নিয়ে আমরা এখন কাজ স্টার্ট করেছি। জনসাধারণ বাঁচতে হবে, নিজে লড়াই করতে হবে। আর আমি জনপ্রতিনিধি হিসাবে বলছি, আমি জনসাধারণকে নিয়ে আজকের দিনের ভিতরে হোক কালকের ভিতরে হোক আমরা এই জল নিষ্কাশন আমরা করব। করার পরে এই রাস্তার জন্য NHIDCL যদি উপযুক্ত ব্যবস্থা 48 ঘন্টার ভিতরে না নেয়, টেম্পোরারি মেজারে চলার ব্যবস্থা করে না দেয়, তাহলে সেটাও আমরা দেখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে কী করা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। সর্বপ্রথম মাননীয় আমাদের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে ধন্যবাদ জানাই, ওনাকে সাধুবাদ জানাই। আমরা গত সোমবার আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসি মহোদয়কে, NHIDCL-কে, মাননীয় বিধায়ককে একটা মেমোরেন্ডাম দিয়ে ওনাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের উত্তর কৃষ্ণপুর এলাকার 365 নম্বর LP স্কুলের যে রাস্তার ভয়াবহ অবস্থা এবং আমাদের ড্রেনের যেগুলো অবস্থা আছে, জাম, এইগুলা নিয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি এবং একটি সময়সীমাও বেঁধে দিয়েছিলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের এই দাবিগুলা পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করব।
কিন্তু বিগত 5 দিন অতিক্রম হয়ে গিয়েছিল, কিন্তু কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমাদের ডিসি মহোদয়ের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে আমাদের গতকাল আমরা একটি প্রতিবাদী সভাও আয়োজিত করেছিলাম। সেই প্রতিবাদী সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী মঙ্গলবার আমরা সকাল 5 ঘটিকা হইতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব। কিন্তু রাত্রে 11:30টার সময় মাননীয় বিধায়ক স্বয়ং উনি আমাদের সাথে এসে যোগাযোগ করে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আগামী করলো উনি স্বয়ং নিজে স্পটে উপস্থিত থেকে উনি জেসিপি দিয়ে রাস্তার কাজ আরম্ভ করবেন, ড্রেন পরিষ্কার করবেন এবং রাস্তা মেরামতের যতটুকু ওনার পক্ষে আছে উনি করবেন। তাই আমরা সকাল 9 ঘটিকায় উনি টাইম দিয়েছিলেন, ঠিক কথা মতো উনি 9 ঘটিকার সময় আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও উপস্থিত হয়েছি এবং ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে যদি আপনি হাত বাড়ান তাহলে আমরা জনসাধারণ আপনার সঙ্গে আছি, আপনার সাথে হাত মিলিয়ে আমরা এই যে আমাদের মৌলিক অধিকারের জন্য লড়ব। উনি এসে স্বয়ং যেভাবে বাউন্ডারি আছে একটা সার্ভে করেছি আর একটা আমরা এস্টিমেট বানাচ্ছি নতুন করে ড্রেন প্রপোজালের জন্য, যাতে এখানে আর কোনো জল স্ট্যাগনেন্ট না। ওইটা ডিপিআরটা প্রসেসে আছে, মানে উইদিন 5 to 10 ডেজের মধ্যে ডিপিআরটা রেডি হয়ে গেলে আমরা স্যাংশনের জন্য পাঠিয়ে দেবো। নতুন করে ড্রেন কনস্ট্রাকশন আর রোডের ইমপ্রুভমেন্টের জন্য আমরা একটা স্যাংশনের জন্য আমরা হায়ার অথরিটিকে পাঠাবো। মেইন আমাদের প্রবলেমটা এটাই হয়েছে যে আমরা ড্রেন আউটলেট খুঁজে পাচ্ছি না বলে আমরা জলটাকে বের করতে পারছি না। যতগুলো যা যা ব্লকেজ আছে, কারণ আমরা একটা কিছুদিন আগে এখানে আরেকটা রাগের ধারে স্কুলের পরে একটা লঙ্গাইয়ের একটা পুরোনো নালা আছে, ওই নালাটাও আমরা পরিদর্শন করি। ওইখানেও দেখা গেছে যে ওই জায়গাটা স্ট্যাগনেন্ট আছে, মানে বিগত অনেক বছর পরিষ্কার না হওয়া, তো এখানে এই কারণে জলটা বেরোচ্ছে। আর জলের যে আউটফ্লোটা আছে এইখানে জলটা যাওয়ার কথা আগে থেকে, কিন্তু এখানে থেকেই আসছে আর কি। তো এটাও একটা মানে প্রশাসনও যদি আমাদের সাহায্য করে, যদি এই পুরো ড্রেনটা সাফ করার জন্য যদি সাহায্য করে তাহলে আমরা খুব হেল্পফুল হবো আর কি। আচ্ছা, আজকে ওই আমরা এখানে গ্র্যাভেল করে দিয়ে রোডটা মেনটেন করে দেবো, এটাই আমাদের জাস্ট আমাদের মেন প্রবলেম হচ্ছিল আমরা জলটা আউটলেট। এখন মানে আমরা আশা করছি যে এখন ড্রেনটা মানে একবার অনলাইন ড্রেনটা বানিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে, কিন্তু জলটা যদি না বেরোয় তো তবুও আরেকটা আমাদের প্রশাসন লাগবে যে পুরোটা যে ড্রেন যতটুকু আছে ওইটা যদি একটু ক্লিয়ারেন্স করা হয়ে গেল। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।